এসো না, কার কোলে? কার কোলে সোনা? এদিকে তাকা, এদিকে তাকা। নিয়ে যাবো তো। হ্যাঁ বাবা, রানা জেঠুর কোলে। হ্যাঁ, কালকে তো মুতে দিয়েছে রানা জেঠুর কোলে, আজকে কি করবি? কিচ্ছু করবো না আজকে। রানাকে দেখছি একভাবে দেখে যাচ্ছে তোমাকে। আউ 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 তাও তো দেখেছে কদিন। আউ আউ আউ। এখন আমি কাউকে চিনতে পারবো না, খালি বাড়ির লোক ছাড়া। হ্যাঁ, একটু বড় হই তারপরে সবাইকে চিনতে পারবো না, একটু বড় হয়ে তারপরে সবাইকে চিনতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কি করতে হবে, কি করতে হবে? ওই যে সোজা করতে হবে এইভাবে। হ্যাঁ, ছোট মাছ আনতে, বড় মাছ অনেকদিন ধরে খেলাম তো ভালো লাগছে না, আজকে চারপোনা মাছ আনতে বলেছি। আর মা ওটা মাখা মাখা করে রান্না করবে আজকে। বৌদির ইচ্ছা হলো চারাপোনা ছোট মাছ খাবে, তাই চারাপোনা মাছ আমি নিয়ে এলাম বাজার থেকে। এই বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন ওয়েদারটা একরকম থাকে, কিন্তু বৃষ্টি যখন হয় না, রোদটা ওঠে, রোদের যা তেজ, বাবারে বাবা। যাই হোক, মাছ টাছ আমি বাজার দিয়ে নিয়ে চলে এসেছি, মা রান্না করবে। সকালবেলা রানাদা এসেছিল, রানাদা বাড়িতে পুজো আছে। আর রানাদার বাড়ির পুজো মানে ওটা ধরে রাখতে হবে আমাদেরই বাড়ির পুজো, রানাদার সাথে সম্পর্কটা এরকমই। তো ভালো একটা ব্লগ আপনাদের কাছে উপহার দিতে পারবো সেই দিন, রবিবার, রথের দিন। এটা একটা খুব সুন্দর দিন যাবে আমাদের, আপনাদেরও সাথে। আর আজকে চারাপোনা মাছ তো বললামই নিয়ে এসেছি, এটা মা রান্না করবে, দেখুন ভালো লাগবে আজকের ব্লগটা। শখ করে আমরা কি সুন্দর লঙ্কা গাছ লাগিয়েছি, দেখুন গাছগুলো কি অবস্থা হয়েছে। লঙ্কা তো হচ্ছেই না, তারপরে আবার বৃষ্টিতে চাপে গাছটা শুয়ে পড়েছে, আর মনে হয় লঙ্কা হবে না। আমি আবার কত ফর্মুলা ট্রাই করলাম, একটাও সাকসেস হলো না। না সব আমাদের পাতাগুলো হবে না। কুকড়ে গেছে, তো কুকড়েই গেছে, কিচ্ছু হচ্ছে না লঙ্কা। এতগুলো লঙ্কা গাছ, দেখুন কি অবস্থা। ঝাঁপিয়ে উঠেছে, এর চেয়ে বেগুন গাছগুলো ঠিক আছে, ঝাঁপিয়ে উঠেছে, যেমনি বড় হয়েছে, ফুলও বৃষ্টির আসছে জল পেয়ে অনেক। ঝাঁপিয়ে উঠলো। হ্যাঁ, বৃষ্টির জলে আরো বেশি বেড়ে গেল, বৃষ্টির জল পেয়ে ঝাঁপিয়ে উঠলো, আবার ফুলও এসছে অনেক। নতুন বেগুন আসবে। এটা থার্ড লট, এটা হলে তারপর আর দেবে বলে মনে হয় না। আমি যাই, বেলা তো হচ্ছে, আমাকে আবার রান্না করতে হবে। শঙ্কুকে স্কুল থেকে আনার দায়িত্ব পড়েছে। স্কুল যদিও পাড়ার মধ্যেই, সামনেই, যাই চট করে নিয়ে চলে আসি ওকে। দাদার সময় হচ্ছে না, এখন বাইরে আছে, একটু কাজে আছে। হ্যাঁ, টাইম হয়ে গেছে, যাই চট করে নিয়ে আসি। এবার বাদদামি শুরু করো আর কি। স্কুল থেকে চলে এলাম, পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা মোটামুটি? কেন ওইটাই কেন মোটামুটি, বাকি তো সব ঠিক থাকে। দেখুন স্কুল থেকে এসে শঙ্কুর বদমাইশি দেখুন, বুনু ঘুমাচ্ছে মশারির ভিতর, ও ঢুকে বসে আছে মশারির ভিতর। এই উঠাবি না মশারি। মাছ এনেছে, ওই বাটা মাছ আমি মাখা মাখা করে রান্না করব, আপনারা দেখবেন। এই দেখুন কি সুন্দর বাটা মাছ এনেছে। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেলটা দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি।
বাকি মাছগুলো এইভাবেই ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি উঠিয়ে দিই। এবার আমি কালো জিরে দিয়েছি। আলুগুলো একটু ভেজে নেব। সামান্য একটু জল দেবো, দিয়ে মশলাটা কষাবো। এরপর কিছু দিচ্ছি হলুদ আর জিরে, তারপর দেবো একটু রসুন, তারপর দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, তারপর দিচ্ছি নুন, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এক কড়া তেল দিয়ে আর একটু নাড়বো। ব্যাস, এবার আমি জলটা দিয়ে দেবো। আমি ঢাকা দিচ্ছি, কিছুক্ষণ জন্য ঢাকাটা দেবো, আলুটা সিদ্ধ হবে। এবার আমি ঢাকাটা খুলছি, 1 চামচ টমেটো বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকাটা দিয়ে দেবো। রান্না করতে করতে লোডশেডিং হয়ে গেল, কি করব, আলুটা একটু কম হবে। এবার ঝোল ফুটে গেছে, মাছটা দিয়ে দেবো। এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখি।